সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা আশা করি সকলেই বাসায় ভালোভাবে আছো। আমি আজকে তোমাদের সাথে কি আইসিটি বিষয়ে চ্যাপ্টারে ক্লাস দেব। সেটা হলো, আজকে ক্লাসের বিষয় হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায় 2। সেই অধ্যায় 2 এর চ্যাপ্টারটা আজকে আমি শুরু করব। সেই চ্যাপ্টারটার নাম হলো কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। আমি প্রথমে আলোচনা করতে চাচ্ছি যে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং অবস্থা তুমি ইন্টারনেটে ব্যবহার করতে পারবা। অস্থায়ী ওয়ার্কস্টেশনের সাথে সংযুক্ত হওয়া যায়। ওয়্যারযুক্ত ডিভাইসের তুলনায় মূল্য কম দেখা যায়। এটা একটি ডিভাইস অনেক ব্যবহারকারী একসাথে শেয়ার করতে পারে। ওয়্যার সংযোগের জটিলতাগুলো, স্থান পরিবর্তনগুলো ও অতিরিক্ত ব্যয় থেকে পরিত্রাণ পাওয়া যায়। জিপিএস সিস্টেমের মাধ্যমে আমরা যে কোনো যানবাহনে পরিবহনে ব্যবহারকারীর অবস্থান জানা যায়। জিপিএস সিস্টেমটা কিন্তু এখন মারাত্মক দেখা যাচ্ছে। কোনখানে যেতে হলে কোন রোডে জ্যাম আছে, কোন রোডে কী আছে, এইগুলি কিন্তু আমরা মারাত্মক আকারে জানতে পারি এই জিপিএস সিস্টেমের মাধ্যমে। তারপর আরেকটা জিনিস যেটা আমরা সবচেয়ে বেশি সবাই জানতে পারি, সেটা হলো ব্লুটুথ। সবার মোবাইলে আছে, একটু খেয়াল করলে পারবা। দশম শতাব্দীতে বলছে ডেনমার্কের রাজা হ্যারাল্ড ব্লুটুথ তখনকার ডেনমার্ক ও নরওয়ের বিভিন্ন বিভক্ত জাতিকে একত্রিত করেন এবং তাদের মাঝে ঐক্য প্রতিষ্ঠা করে ফেলেন। ব্লুটুথের চিহ্নটা এসেছে বাজার ব্যবহৃত চিহ্ন থেকে। কম্পিউটারের বিভিন্ন ডিভাইসের মধ্যে যোগাযোগ প্রতিষ্ঠার কাজ করছে এই ব্লুটুথ, যেটা টেলিফোনের ভেতর এরিকসন 1994 সালে উদ্ভাবন করেন। 1994 সালে। তোমরা একটু ক্লিয়ার হবা, ব্লুটুথ সম্বন্ধে অনেকেই জানো। যে কোনো কিছু ব্লুটুথের মধ্যে তোমরা দ্রুত পাঠিয়ে দিতে পারো, এটা আমরা জানি। কাছাকাছি দুটি ডিভাইসের মধ্যে ব্লুটুথ রেডিও ওয়েভ ব্যবহার করা হয়। ব্লুটুথ হলো মাস্টার স্লেভ কাঠামো সহ একটি প্যাকেট ভিত্তিক প্রোটোকল। সহজে ভ্রমণযোগ্য ভ্রাম্যমাণ ডিভাইসের ক্ষেত্রে একটি জনপ্রিয় কমিউনিকেশন মাধ্যম এটা। বর্তমানে ল্যাপটপ, ট্যাবলেট, পিসি, মোবাইল ফোন, হেডফোন, মাউস, কিবোর্ড, প্রিন্টার, স্ক্যানার ইত্যাদি ডিভাইসে ব্লুটুথ ব্যবহার করা হয়। এরপরে আস্তে আস্তে আমরা যদি এই যে ব্লুটুথের বিভিন্ন আইডিয়াটি দেখতেছি, এই যে ব্লুটুথের বিভিন্ন মাধ্যমগুলি যদি আমরা বলি, প্যান ড্রাইভ, এই যে সবগুলিতে কানের মধ্যে ব্লুটুথ লাগিয়ে করতেছে এবং শুধু কানের মধ্যে তারবিহীন লাগে মানুষের রাস্তাঘাটে গান শোনে, এটা আমরা দেখতে পারতেছি। এই প্রত্যেককেই আলাদা আলাদা দেখা যাচ্ছে। কিবোর্ড, তারপরে এই যে মাউস। ব্লুটুথের আরও কিছু জিনিসটা বলছে কি, ব্লুটুথের বৈশিষ্ট্য কী। 2.4 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে এবং এর কার্যক্ষমতা 10 মিটার থেকে 100 মিটার পর্যন্ত হয়ে থাকে। এর কার্যক্ষমতা 10 মিটার থেকে 100 মিটার পর্যন্ত হয়ে থাকে। এটি একটি পিকোনেটের আওতায় সর্বোচ্চ 8টি যন্ত্রের মধ্যে তথ্য আদান প্রদান করতে পারে। কম কথা, 8টা যন্ত্রের মধ্যে ব্লুটুথ সংকীর্ণভাবে কনফিগারেশনের হয়ে থাকে। অ্যাপ্রাস ওয়াইফাই, যেটা আমরা ওয়াইফাই করে এখন শেষ হয়ে যাচ্ছি। ওয়াইফাই আছে, তার বাসায় যাবো না, যাবো না, এরকম কথা কয়। ওয়াইফাইয়ের ইয়েটা দে, পাসওয়ার্ডটা দে, এগুলো আমরা বলে থাকি বিভিন্ন জায়গায়। যে একটি জনপ্রিয় ওয়্যারলেস প্রযুক্তি হচ্ছে ওয়াইফাই, যার সাহায্যে রেডিও ওয়েভ ব্যবহার করে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট সব কম্পিউটারের লোকাল এরিয়া নেটওয়ার্ক সংযুক্ত করে ডাটা আদান প্রদান করতে হবে। লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেটা LAN, এটা আমরা পরে পড়ব। ম্যান, ওয়ান, এইসবগুলি বিভিন্ন ধরনের নেটওয়ার্ক, এগুলো আমরা একটু পরে পড়ব। একটু ভালো করে খেয়াল করবো তোমরা। এটা পড়তেছি ওয়াইফাই। ওয়াইফাইয়ের বিভিন্ন ইয়ে দেখাচ্ছে। হাউ ওয়াইফাই ফোন ওয়ার্কস, কীভাবে ওয়াইফাই ফোনে কাজ করে। মাঝেরটা হলো ইন্টারনেট। ইন্টারনেট থেকে দেখছো ওয়্যারলেস রাউটারে যাচ্ছে। ইন্টারনেট থেকে দেখছো অ্যানালগ টেলিফোনে যাচ্ছে। ইন্টারনেট থেকে দেখছো পাবলিক সুইচ টেলিফোন নেটওয়ার্কে যাচ্ছে। এই ইন্টারনেট থেকে যাচ্ছে সেলফোন নেটওয়ার্কে। ইন্টারনেট যাচ্ছে কম্পিউটারের যে ল্যাপটপে। এইভাবে যে আমরা ওয়াইফাইয়ের বিস্তারিত দেখতে পাচ্ছি। ওয়াইফাইয়ের আরও কিছু জিনিস দেখাচ্ছে। এই যে তার মাধ্যমে চলে যাচ্ছে, এই ওয়াইফাইয়ের যন্ত্রের সাহায্যে চলে যাচ্ছে, সেটা আমরা বিভিন্ন চিত্রের সাহায্যে দেখালাম। ওয়াইফাই আরও কিছু চিত্রের মধ্যে দেখাচ্ছি। এই যে রাউটার বসে রয়েছে, রাউটারের মাধ্যমে আমরা সবগুলি এই যে মোবাইলে, ট্যাবে, আমরা কম্পিউটারে ওয়াইফাই ব্যবহার করতে পারতেছি। ওয়াইম্যাক্স, যেটা ওয়াইম্যাক্সটা কি একটু খেয়াল করো তোমরা। ওয়াইম্যাক্সটা হলো এই বিভিন্ন মাধ্যমগুলি চিত্রগুলি দেখাচ্ছে, দেখো একটু খেয়াল করো, একটু খেয়াল করলে তোমরা একটু ক্লিয়ার হয়ে যাবা। ওয়াইম্যাক্স
এই যে বিভিন্ন রাউটারের চিত্র দেখাচ্ছে বাংলা লেখা। মোবাইল যোগাযোগ, মোবাইলের বিভিন্ন কমিউনিকেশন যেটা বলতেছে, কত ধরনের মোবাইল দেখাচ্ছে, যুগে যুগে চেঞ্জ হচ্ছে। প্রথম প্রজন্ম যদি আমরা বলি, এখন মোবাইলের বিভিন্ন যোগাযোগের প্রজন্ম আছে, ফার্স্ট জেনারেশন যেটা বলি, প্রথম প্রজন্ম, সেটা দেখো কি আসতেছে, প্রথম প্রজন্মের মোবাইল, কম্পিউটার নেটওয়ার্কিং, বিভিন্ন ধরনের কম্পিউটার নেটওয়ার্কিং আছে। কম্পিউটার নেটওয়ার্ক বলতে কী বোঝায়? দুই বা ততোধিক বস্তুকে কোনো কিছুর মাধ্যমে সমন্বয় করার প্রক্রিয়াকে বলা হয় নেটওয়ার্কিং। দুই বা ততোধিক বস্তুকে বুঝো, তদ্রূপ কেবল, মডেম বা স্যাটেলাইটের মাধ্যমে দুই বা ততোধিক কম্পিউটারকে সমন্বয় করার প্রক্রিয়াকে কম্পিউটার নেটওয়ার্কিং বলা হয়। কম্পিউটারে নেটওয়ার্কের ফলে একটি কম্পিউটারে একই সময়ে যেমন একাধিক ব্যবহারকারী কাজ করতে পারে, তেমনইভাবে একজন ব্যবহারকারী একই সময়ে একাধিক কম্পিউটার ব্যবহার করতে পারে। একথা আবার খেয়াল করো, কম্পিউটারের নেটওয়ার্কিং হওয়ার ফলে আমাদের দেশে এখন একটি কম্পিউটারে একই সময়ে যেমন একাধিক ব্যবহারকারী কাজ করতে পারে কম্পিউটারে, তেমনইভাবে একজন ব্যবহারকারী একই সময়ে একাধিক কম্পিউটার ব্যবহার করতে পারে। সেটা হলো কম্পিউটার নেটওয়ার্কের জন্য। আর কম্পিউটার নেটওয়ার্ককে মূলত আমরা কয় ভাগে ভাগ করতে পারি? যে একটু আগে বললাম যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, যেটা বলি আমরা PAN, প্যান ল্যান ম্যান 1, লোকাল এরিয়া নেটওয়ার্ক। তারপর আস্তে আস্তে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ম্যান। তারপর আস্তে আস্তে সবচেয়ে বেশি যেটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এই চারটা নেটওয়ার্কগুলো বিভিন্ন ধরনের কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ। পার্সোনাল এরিয়া নেটওয়ার্কটা দেখো একটু চিত্রটা, এই যে মাঝের থেকে বিভিন্ন দিকে ডাটা প্রেরণ করতেছে। পার্সোনাল একটা জায়গায়, নির্দিষ্ট একটা জায়গা থাকে। পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের বৈশিষ্ট্য বলে কী দেখছি দেখো, পার্সোনাল কম্পিউটার ডিভাইসের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত করা হয়। ব্যক্তি সাধারণত কয়েক মিটারের মধ্যে সীমাবদ্ধ থাকে। কম্পিউটার বাসসমূহ যেমন USB বা ফায়ারওয়্যারের মাধ্যমে তার দ্বারা যুক্ত থাকতে পারে। ওয়্যারলেস নেটওয়ার্ক প্রযুক্তি দ্বারা একটি ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক এর সাহায্যে কাজ করতে পারে। এখন এই পার্সোনাল এরিয়া নেটওয়ার্কটা আমরা একটু বুঝতে পারছি। আর লোকাল এরিয়া হলো পার্সোনাল নেটওয়ার্ক হচ্ছে একটু বেশি এটার অবস্থান। এই যে এই বিভিন্ন দেখো কম্পিউটার কয়টা আছে লোকাল একটা এরিয়ার মধ্যে, লোকাল একটা এরিয়ার মধ্যে ব্যবহার করছে। এখন লোকাল এরিয়া নেটওয়ার্কে যে দেখাচ্ছে কতগুলি কম্পিউটার লোকাল এরিয়া নেটওয়ার্ক এই পাশে। একটি নির্দিষ্ট ভবন, যদি আমরা দামরা গভর্নমেন্ট কলেজটা দেখে ধরি বা একটা বিল্ডিংয়ে বলি, অনার্স বিল্ডিংয়ে বলি, বা ওই যে কমার্স বিল্ডিংয়ে বলি, ওই যে বিল্ডিংটাকে বিজ্ঞান ভবনটাকে বলি, এইগুলি প্রত্যেককে আলাদা আলাদা জায়গায় যদি আমরা সকলগুলি কম্পিউটারকে একটা নেটওয়ার্কের আওতায় আনতে পারি, সেটাকে বলবো আমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক। সেটা বলছে না, একটি নির্দিষ্ট ভবন বা ক্যাম্পাসে যদি এক বা একাধিক কম্পিউটার নেটওয়ার্কভুক্ত করা হয়, তাহলে সেটি লোকাল এরিয়া নেটওয়ার্ক নামে পরিচিত হবে। ল্যানের অধীনে কোনো একটি ভবনের একই তলায় অবস্থিত সকল কম্পিউটার থাকতে পারে, অথবা কোনো একটি কোম্পানির একই ভবনের কাছাকাছি ফ্লোরও কম্পিউটারগুলো ল্যানভুক্ত হতে পারে। কাছাকাছি, বেশি দূরে না। ছোট মাঝারি অফিস আদালতে বা ব্যবসা প্রতিষ্ঠানে এই নেটওয়ার্ক ব্যবহৃত হয়। এর মূল উদ্দেশ্য থাকে ডিভাইসগুলি পরস্পরের মধ্যে তথ্য রিসোর্স শেয়ার করা। ছোট মাঝারি অফিসে ল্যান তৈরি করে প্রিন্টার, মডেম, স্ক্যানার ইত্যাদি ডিভাইসের মধ্যে সাশ্রয় করা যেতে পারে। সাধারণত কম দামি কেবলের মধ্যে আমরা এই ডিভাইসে যুক্ত করতে পারি। এখন লোকাল এরিয়া নেটওয়ার্কটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এরপর আস্তে আস্তে লোকাল এরিয়া নেটওয়ার্কে আরও কিছু জিনিসটা বলছে। এসব নেটওয়ার্ক ছোটো এলাকায় যেমন একই বিল্ডিংয়ের মধ্যে ব্যবহৃত হয়, অনেক ডিভাইস অ্যাক্সেস পাওয়া যায়, যেমন রিপিটার, হাব, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ইত্যাদি এগুলি ব্যবহার করতে পারে লোকাল এরিয়া নেটওয়ার্কে। এগুলি আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এরপর আস্তে আস্তে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এই যে একটা ম্যানের মাধ্যমে দেখো অনেকগুলি এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করা হচ্ছে। একটু ভালো করে খেয়াল করে তোমরা সেটা তোমরা বুঝতে পারবে। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক যুক্ত বিভিন্ন সাইট একই শহরে এবং এর আশপাশ দিয়ে বিস্তৃত। আমরা যদি দামরাই পৌরসভাটাকে নিই বা দামরাই ওই
থানাটা পুরা নেই, সেটাকে আমরা বলতে পারি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এর মাধ্যমে এমবিপিএস বলছে আর জিপিবিএস বলছে, মেগাবিট পার সেকেন্ড, গিগাবিট পার সেকেন্ড গতি পাওয়া যেতে পারে। এই ধরনের নেটওয়ার্কে বিভিন্ন ডিভাইস, রাউটার, টেলিফোন, এটিএম সুইচ, মাইক্রোওয়েভ অ্যান্টেনা এগুলি আমরা ব্যবহার করতে পারি। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে কতগুলি কম্পিউটার বা ল্যানের নেটওয়ার্ক যারা বিভিন্ন দূরত্বে থাকবে। ওয়ানের আওতায় কম্পিউটারগুলি কেবল একটি শহরে থাকতে পারে, অথবা এগুলিকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটেও থাকতে পারে। ওয়ানের পুরো বিষয়টা নির্ভর করে ফিজিক্যাল লাইন, এই যে অপটিক্যাল ফাইবার দিয়ে যে আমরা আলোচনা করছি সেগুলির মাধ্যমে, স্যাটেলাইট ট্রান্সমিশনের মাধ্যমে এগুলি যদি থাকে সেটাকে বলবো। আর ওয়ানটা যেটা আমরা আলোচনা করতেছি, ওয়ানটা সবচেয়ে বেশি কার্যকর হয় পুরা যদি আমরা এক শহর থেকে, দামরা শহর থেকে ঢাকা শহরে কিছু পাঠাই, বা বাংলাদেশ থেকে যদি আমরা আমেরিকাতে পাঠাই, সেই ক্ষেত্রে ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা আমরা ব্যবহার করব। বিভিন্ন পরিসংখ্যানত তথ্য এই যে সংগ্রহ করা ব্যবহার করা হয়, ইলেকট্রিক মেইলের মাধ্যমে বিশ্বের যে কোনো স্থানে চিঠিপত্র প্রেরণ করা হয়, অনলাইনে শপিং করা হয়। সর্বোপরি সমগ্র নেটওয়ার্ক বিশ্বকে টেবিলে একসাথে বসে কাজ করার ক্ষমতা করে দেয়। সেটা হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক নেটওয়ার্কের বিভিন্ন চিত্র দেখাচ্ছে, সারাটা ওয়ার্ল্ডের মধ্যে ছড়াই বেয়ে গেছে। চিত্রটা খেয়াল করে বুঝলাম সবগুলো বিল্ডিং, এই যে 1 নম্বর বিল্ডিং, 2 নম্বর বিল্ডিং, 6 নম্বর বিল্ডিং, বিভিন্ন বিল্ডিংয়ের নাম্বার দিয়ে সারা দেশ ছড়াই গেছে। এখন আমরা যেটা বলি কাজের ধরে হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ। সেই প্রকারভেদটা কী হতে পারে একটু যেটা বলছি, কাজের ধরে কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ। নেটওয়ার্ক কোন কাজে ব্যবহার করে তার উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করবে। কী কাজের জন্য আমরা ব্যবহার করবো সবার আগে জানতে হবে, সেই জানাতে আমরা তারপরে এটা ব্যবহার করতে পারবো। যেমন সেই বাগটাকে বলছে 3টা ভাগে ভাগ করে: পিয়ার টু পিয়ার, ক্লায়েন্ট সার্ভার, হাইব্রিড নেটওয়ার্ক। পিয়ার টু পিয়ার বললেই আসবে জোড়া। ক্লায়েন্ট সার্ভার, ক্লায়েন্ট বেসিক, ক্লায়েন্টের কী দরকার, বা হাইব্রিড। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কটা কি? পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক প্রত্যেক ইউজার তাদের রিসোর্স অন্যের সাথে শেয়ার করতে পারে। আবার বলি, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক প্রত্যেক ইউজার তাদের রিসোর্স অন্যের সাথে শেয়ার করতে পারে। এই প্রকার নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার একই সাথে সার্ভার এবং ওয়ার্কস্টেশন থাকে। প্রতিটি মেশিন ডিজিটালাইজ বা ডিজিটালাইজেশন করা মানে সরাই দেওয়া রিসোর্স শেয়ারিংয়ের ক্ষেত্রে সমান ভূমিকা পালন করে। এখানে কোনো ডেডিকেটেড সার্ভার থাকে না, ফলে এখানে কম্পিউটারগুলির মধ্যে গুরুত্বের দিক দিয়ে কোনো শ্রেণীবিন্যাস নাই। প্রতিটি কম্পিউটার তার ডেটা নিরাপত্তা বিধানে নিজেরাই দায়ী থাকে। কম্পিউটার ব্যবহারকারীর ক্ষেত্রে নির্ধারণ করে দেন যে তার কোন ফাইল বা ডেটা নেটওয়ার্কে অন্যদের ব্যবহারের জন্য উন্মুক্ত থাকবে। কম্পিউটার ব্যবহারকারীরা নির্ধারণ করে দেবে পেয়ার টু পেয়ার নেটওয়ার্কের মধ্যে। তারপর আসছে হাইব্রিড নেটওয়ার্ক। মিশ্র বা হাইব্রিড নেটওয়ার্ক মূলত ক্লায়েন্ট সার্ভার ও পেয়ার টু পেয়ার নেটওয়ার্কে সমন্বয় করে দেয়। ক্লায়েন্ট সার্ভার সাধারণত হাইব্রিড নেটওয়ার্ক এই ক্লায়েন্ট সার্ভারের মাধ্যমে প্রাধান্য থাকে। হাইব্রিড নেটওয়ার্কের সুবিধা অনেক। ক্লায়েন্ট সার্ভার অ্যাপি কোষণগুলিকে বলা হয় কেন্দ্রীয়ভাবে রাখা ও ম্যানেজ করা যায়। ইউজার নিজ নিজ কম্পিউটারের রিসোর্সে প্রবেশ নিয়ন্ত্রণ করতে পারে এবং তাদের রিসোর্স শেয়ার করতে পারে। হাইব্রিড নেটওয়ার্কের অসুবিধা কী? এটা দুই ধরনের নেটওয়ার্কে থাকার জন্য নেটওয়ার্কে প্রবেশ ইউজারদের জন্য কঠিন হয়। ওয়ার্ক গ্রুপ ও সার্ভার ডোমেইনের জন্য ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড মনে রাখার দরকার হয়। বিভিন্ন কম্পিউটারের যদি রিসোর্স থাকে সেইগুলিকে কেন্দ্রীয়ভাবে ম্যানেজ করা যায় না। একই ফাইলের বিভিন্ন ভার্সন কম্পিউটারে সরিয়ে সেটা থাকতে পারে, তখন ভার্সনগুলিতে সমস্যা হয়ে যায়। বিভিন্ন ওয়ার্কস্টেশনে সংগৃহীত ফাইলসমূহ ব্যাকআপ করতে খুবই অসুবিধা হয়। হাইব্রিড নেটওয়ার্কের একটি চিত্র দেখাচ্ছে, বিভিন্ন জায়গায় যে ছড়াই ছিটে গেছে। আজকে ক্লাস আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি।